আজ কোজাগরীর লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভের আশায় হঠাৎ বিঘ্ন। ঝাড়গ্রামের সাত সকালে হলোটা কি? লক্ষ্মী পুজোর দিন সবজি থেকে ফল সবেরই বাজার চড়া। সাত সকালে লক্ষ্মী লাভের আশায় বাড়ি থেকে বেরিয়ে বিপত্তি ঘটে কৃষকদের। হঠাৎ নদীর জল উপরে উঠে যাওয়াতে দুর্ভোগে পড়েন তারা। রবিবার রাত থেকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াতে এক প্রকার কষ্ট করেই হাঁটু জল পেরিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তাদের বাজারে যেতে হচ্ছে। অনেকেই বাজারে না গিয়ে ফিরেও যান। উল্লেখ্য, টানা দুর্যোগের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা। ঝাড়গ্রাম জেলা জুড়ে গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার ফলে জলস্তর বেড়েছে ঝাড়গ্রামের নদীগুলির। লক্ষ্মী পূজা তো দিকে নিয়ে যাচ্ছি, পয়সা দিয়ে তার পূজার দরকার তো, তার নদী জল আমি যাচ্ছি। বাজারে চাহিদাও আছে, বাজারে নিয়ে যাচ্ছি, যাবে বাজারও আছে। কিন্তু এখানে এসে আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে যে নদী জল দেখছি। তাহলে কি যেতে পারবেন? যেতেই হবে, না গেলেও তো মুশকিল। জেলার নদীগুলির জলস্তর বাড়ায় একাধিক কজওয়ে জলের তলায়। লক্ষ্মী পুজোর সকালে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ থেকে কৃষিজীবী। তাদের উৎপাদিত সবজি বাজারে বিক্রি করতে পারলে হাসি ফোটে তাদের মুখে। আজ ভালো দামের আশা করেছিলেন তারা, কিন্তু কজওয়ের ওপরে জল থাকার কারণে বাজারে সময় মতো না পৌঁছাতে পারায় সেগুলিকে কম দামে বিক্রি করতে হয়েছে, এমনটাই দাবি কৃষকদের। স্বাভাবিক আছে, কালকে রাত্রে বাড়ি ছিল, হ্যাঁ, জলের জন্য বিক্রি হয়েছিল, সেই জন্য জল বাড়ি ছিল। কষ্ট হচ্ছে মানুষের পারাপাড়ার, এখন জল এসে যাতায়াত করতে কি কষ্ট হচ্ছে? কষ্ট তো হবেই, পায়ে হেঁটে পার হওয়া হচ্ছে। ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়ার বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে ডুলুং, তারাফেনী ও ভৈরববাঁকি নদীর। রবিবার গভীর রাত থেকেই তারাফেনী ও ভৈরববাঁকি নদীর জলস্তর বাড়ায় ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জাম্বুনি ব্লকের। বৃষ্টির পরিমাণ বাড়লে জলস্তর আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। মোটর সাইকেল পারাপার করছে এক প্রকার প্রাণীর ঝুঁকিতে। কংসবতী কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগামী 8 তারিখ থেকে অতিরিক্ত জল নদীতে ছেড়ে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতের দিকে বাড়ি ছিল, এখন মোটামুটি চলাচল চলছে এবং যানবাহনও ফেরাচ্ছে। সবজি চাষিদের ফেরানোর একটু অসুবিধা হচ্ছিল, এখন কোনো অসুবিধা হয়নি। আর সেটা তো করার কিছু নাই, এটা তো। সকাল সকাল দেবী লক্ষ্মীর কৃপা লাভ না হওয়াতে হতাশ লালগড় বিনপুর জাম্বুনির কৃষকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও লালগড়ের নিশ্চিন্তপুরে ভৈরববাঁকি নদী ও বিনপুরের ঢোলভাঙ্গায় তারাফেনী নদীর কজয়ের ওপর প্রায় 1 হাঁটু সমান জল রয়েছে। তার ফলে বাস চলাচল স্বাভাবিক হলেও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ঝাড়গ্রাম থেকে তরুণের রিপোর্ট, লোকাল 18 বাংলা।